আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। যারা 2025 সালে অ্যাডমিশন টেস্ট দিবে তাদের মধ্যে কিন্তু খুবই একটা কিউরিয়াসিটি, সেটা হচ্ছে যে আমি যে বিভাগে রয়েছি আমি অন্য বিভাগে কিভাবে পরীক্ষা দিব বা আমি কোন বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবো, সেটা নিয়ে কিন্তু তোমাদের মধ্যে অনেকজনের কিউরিয়াসিটি। তো আজকের আমাদের যে টপিকটা হচ্ছে তোমাদের মেসেজের ভিত্তিতে আমাদের এই টপিকটা, সেটা হচ্ছে যে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবে এবং তুমি কিভাবে তোমার বিভাগ পরিবর্তন করবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো। শুরুতেই বলবো, যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে। তো আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো আজকে আমাদের বিষয়টা হচ্ছে কোন বিশ্ববিদ্যালয় কোন ইউনিটে তোমরা বিভাগ পরিবর্তন করতে পারবে। আমরা এখানে দেখাবো ঢাবি, বিউপি, সিইউ অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং লাস্টে আমি অবশ্যই আমার বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভাগ পরিবর্তন সহকারে আমরা কথা বলবো। প্রথমে আমরা যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো আমরা এখানে দেখানোর চেষ্টা করবো। প্রথমে দেখবো আমাদের ঢাবি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কোন কোন ইউনিটে তুমি বিভাগ পরিবর্তনটা করতে পারবে। এখানে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি এখন কথা বলি, আমরা মোটামুটি 2 বছর ধরে দেখতে পারতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এখন তুমি সকল ইউনিটের বিভাগ পরিবর্তনটা করতে পারবা, যেটা আগে ছিল না। অর্থাৎ তুমি যদি মানবিকের হও তাহলে কিন্তু তুমি সি ইউনিটে বিভাগ পরিবর্তন করে দিতে পারতো না, কিন্তু এখন কিন্তু তুমি এখন যেটা হয়েছে, এখন তুমি সি ইউনিটে পরীক্ষা দিতে পারবা, সায়েন্সের ইউনিটে পরীক্ষা দিতে পারবা, চারুকলা ইউনিটের পরীক্ষা দিতে পারবা, আইবি ইউনিটে পরীক্ষা দিতে পারবা। এখানে যে বিষয়টা হচ্ছে সেখানে আরেকটু বিষয়টা তোমাদের জানা দরকার। অর্থাৎ যখন তুমি মানবিক ইউনিটে রয়েছো, তখন যখন তুমি এখানে অর্থাৎ এ ইউনিটে পরীক্ষা দিবে, তখন তোমাকে যেটা হচ্ছে মানবন্ধনটা একটু চেঞ্জ হবে। অর্থাৎ তোমাকে এখানে আইসিটির উপরে তোমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে, এবং আইসিটির উপরে কিন্তু তোমাদের একটি মার্ক হবে এবং তোমাকে এটা মার্ক দেখাতে হবে। তেমনই ভাবে যদি তুমি এ ইউনিট বা বিজ্ঞান ইউনিট থেকে তুমি যখন বি ইউনিটে পরীক্ষা দিবা অর্থাৎ মানবিকের ইউনিটে পরীক্ষা দিবা, তখন কিন্তু তোমাকে আবারই এই বাংলা, ইংলিশ, জিকের উপরে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে। তেমনভাবে তখন যখন তুমি এ ইউনিট থেকে ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা দিবে, তখন কিন্তু যে এখানে বাংলা, ইংলিশ, জিকের সাথে সাথে তোমাকে আইসিটির উপরও পরীক্ষা দিতে হবে। অর্থাৎ আমি 3টা ইউনিটের যদি প্রথম কথা বলি, অবশ্যই তুমি 3টা ইউনিটেই বিভাগ পরিবর্তন করতে পারবা। আর চারুকলা এবং আইবি ইউনিটের যদি কথা বলি, এটা আগে থেকেই বিভাগ পরিবর্তন রয়েছে। অর্থাৎ এখানে বিভাগ পরিবর্তন বলতে এখানে সকলেই পরীক্ষা দিতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আগে ছিল না এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট যেটা ছিল না, অর্থাৎ তুমি এক ইউনিট থেকে আরেক ইউনিটে পরীক্ষা দিতে পারতে না। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে তোমাদের জন্য এটা খুবই ভালো দিক, তোমরা কিন্তু এ ইউনিটে পরীক্ষা দিতে পারবা, সি ইউনিটে পরীক্ষা দিতে পারবা। এবং যেটা হচ্ছে যে তুমি যখন মানবিক থেকে সায়েন্সের ইউনিটে পরীক্ষা দিবে, তখন যেটা হচ্ছে তোমার জন্য মনে করো 10টা সিট রয়েছে। এই 10টা সিটের মধ্যে যেটা হবে, শুধুমাত্র মানবিকের যারা রয়েছে তাদের মধ্যে একটা ফাইট হবে। অর্থাৎ তুমি এখানে বিভাগ পরিবর্তন করে 10টার মধ্যে সিট যে থাকবে, এখানে তুমি মানবিক যারা পরীক্ষা দিবে তাদের সাথে ফাইট হবে। অর্থাৎ এখানে সায়েন্সের এসে সিট দখল করবে এরকম কিন্তু না। আচ্ছা, এখন যদি বলি যে চারুকলা এবং আইবি ইউনিটের কথা, সেটা হচ্ছে যে চারুকলা এবং আইবি ইউনিটের যে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাসের উপরে ভিত্তি করে কিন্তু তোমাদের যে পরীক্ষাটা সেটা দিতে হবে। আর যখন সার্কুলার দিবে সেইগুলো কিন্তু আমরা আরো ধারাবাহিকভাবে আমরা বলবো। এই জন্য আবারও বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে। 2 নম্বর যেটা কথা বলবো সেটা হচ্ছে বিউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। এখানে যে বিষয়টা হচ্ছে, এখানে 3টা যে ইউনিট রয়েছে সেখানে কিন্তু তোমরা ইজিলি তোমরা কিন্তু যে এটা রয়েছে অর্থাৎ ইউনিটগুলো রয়েছে, এখানে তোমরা কিন্তু বিভাগটা পরিবর্তন করতে পারবে। প্রথম যে ইউনিটের কথা বলবো সেটা হচ্ছে এফএএস, পরেরটা হচ্ছে একটা হচ্ছে এফএএস, আরেকটা হচ্ছে এফবিএস, আরেকটা হচ্ছে এটা ট্রিপল এস হবে। অর্থাৎ এই 3টা ইউনিটে তুমি সায়েন্সের হও, মানবিকের হও বা কমার্সের হও, তুমি কিন্তু এই 3টা ইউনিটের পরীক্ষা দিতে পারবে। আর আমরা জানি যে বিউপির পরীক্ষা সকল বিশ্ববিদ্যালয় আগের হয়। তো কবে হবে এই বিষয়ে কিন্তু আমাদের ভিডিও দেওয়া রয়েছে, এবং বিউপি নিয়ে আমরা সামনে সাজেশন দিব, তোমরা শুধু পাশে থাকো। তো আমরা বিউপিটা দেখতে পারলাম 3টা ইউনিট, এফএএস, এফবিএস, এফট্রিপলএস এর পরীক্ষা তুমি দিতে পারবা। এখন যদি আমি চলে এসেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানে যারা সায়েন্সে রয়েছে তাদের কিন্তু বিভাগ পরিবর্তন নিয়ে অনেকজনের জানতে চাও। সেটা হচ্ছে তুমি যদি বিভাগ পরিবর্তন করতে চাও, তাহলে তুমি এখানে বিতে পরীক্ষা দিতে পারবে, বি1 এ পরীক্ষা দিতে পারবে, ডিতে পরীক্ষা দিতে পারবে এবং ডি1 এ পরীক্ষা দিতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যেটা হচ্ছে যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি1টা বোঝানো হয়েছে যে যারা খেলোয়াড় কোঠাতে ভর্তি হয় বা ওই কোঠাতে ভর্তি হয় তাদের জন্য কিন্তু এই ডি1 এর পরীক্ষাটা হয়। তো তুমি যদি সায়েন্সের হও, তুমি কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবা, বি1 এ দিতে পারবে, ডি এবং ডি1 এ পরীক্ষা দিতে পারবা। আশা করি তোমরা বুঝছো। এখন যদি কথা বলি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা, এখানে যেটা হয়েছে সেখানে তোমরা যদি সায়েন্সের হও, তোমরা বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা, বা আবার সি তে পরীক্ষা দিতে পারবা, সি1 এও পরীক্ষা দিতে পারবা,
ইতেও পরীক্ষা দিতে পারবা এবং আইবি ইউনিটেও কিন্তু তোমাদের বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে। অর্থাৎ তোমরা যারা সায়েন্সের দিকে পরীক্ষা দিবা বা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিবা, কিন্তু তুমি মানে ভালো সাবজেক্টে পড়তে চাও, তখন কিন্তু তোমার বিভাগ পরিবর্তন করার একটা সুযোগ থাকবে। বা তুমি সায়েন্সের দিকে তোমার লতে পড়তে চাও, আইনে পড়তে চাও, তখন কিন্তু তোমার বিভাগ পরিবর্তন করার একটা সুযোগ থাকবে। অর্থাৎ তোমার এত বিশ্ববিদ্যালয় একটা বিভাগ পরিবর্তন করার একটা সুযোগ দিচ্ছে, তুমি কি জন্য নিবে না? পরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো, আমরা যদি একটু মুছে দেই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমরা দুইটা বিশ্ববিদ্যালয়ের কথা বলবো। কিভাবে? একটা হচ্ছে জিএসটির মধ্যে কিন্তু বিভাগ পরিবর্তন করার একটা সুযোগ রয়েছে, কিন্তু এটার মধ্যে কিন্তু টুইস্ট রয়েছে। আমরা আগে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলি। সেটা হচ্ছে তুমি যদি সায়েন্সের ইউনিটের হও বা মানবিক ইউনিটের হও বা কমার্সের ইউনিটের হও, তোমার জন্য প্রথম যে বিভাগ পরিবর্তনের সুযোগটা থাকবে সেটা হচ্ছে আমাদের এ ইউনিটের রয়েছে। অর্থাৎ এ ইউনিটের যে মোটামুটি 1600 প্লাস সিট রয়েছে, এখানে কিন্তু তোমরা বিভাগ পরিবর্তনটা করতে পারবে। কিভাবে বিভাগ পরিবর্তন করবে? এখানে যেটা রয়েছে, এখানে 3টা সাবজেক্টের উপর পরীক্ষা হবে, তোমাদের আলাদা কোনো প্রিপারেশন নিতে হবে না। অর্থাৎ বাংলা, ইংলিশ এবং জিকের উপরে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। অর্থাৎ বাংলা 28টা দাগাতে হবে, ইংলিশ 28টা দাগাতে হবে এবং জিকে 24টা দাগাতে হবে। তাহলে ভাই কিরকম হলো? এটার সাথে যেটা হবে 1.25 করে গুণ হয়ে এখানে কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। অর্থাৎ 80 নম্বরের পরীক্ষা হবে, কিন্তু 100 নম্বরে কনভার্ট হবে 1.25 করে। হ্যাঁ, তো এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তেমনই ভাবে তোমরা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরেকটা ইউনিটে তোমরা বিভাগ পরিবর্তন করতে পারবা, সেটা হচ্ছে বি ইউনিট। অর্থাৎ বি ইউনিট হচ্ছে ব্যবসা শিক্ষার একটা ইউনিট। এখানেও কিন্তু তোমরা বিভাগ পরিবর্তন করতে পারবে, সেটা সায়েন্সের হোক বা তুমি যদি মানবিকের হোক, সেটাতেও এখানে বিভাগ পরিবর্তনটা করতে পারবা। এখন যে বিষয়টা আসবে সেটা জিএসটির মধ্যে। জিএসটির মধ্যে বিভাগ পরিবর্তনটা কিভাবে করতে পারবে সেটার ক্ষেত্রে একটু আলাদা, একটু ডিফারেন্স রয়েছে। কিভাবে? তুমি যখন জিএসটির মধ্যে পরীক্ষা দিবে, অর্থাৎ তুমি এ ইউনিটে পরীক্ষা দিবে, যারা সায়েন্সের রয়েছে তোমাদের জন্য কিন্তু এ ইউনিটে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ তুমি বি বা সি ইউনিটে তুমি পরীক্ষার মধ্যে বসতে পারবে না। কিন্তু যখন তুমি এ ইউনিটে পরীক্ষা দিয়ে তোমার একটা মার্ক আসবে, অর্থাৎ তুমি 50 পেলে, কত পেলে? 50 পেলে, কিন্তু তুমি চাচ্ছো যে আমি সায়েন্সের ইউনিটে পরীক্ষা দিলেও আমি এখানে পড়বো না, তখন তোমার কি করতে হবে? বিভাগ পরিবর্তন করবে। তখন যেটা হবে, অবশ্যই তুমি বি ইউনিটে, সি ইউনিটে এখানে কিন্তু তুমি বিভাগ পরিবর্তন করতে পারবা। শুধুমাত্র 500 টাকা করে তোমাকে ফ্রি আলাদা করে দিতে হবে। এটা হচ্ছে মেইন বিষয়টা। তো আশা করি তোমাদের এই বিভাগ পরিবর্তন নিয়ে যে সমস্যাগুলো ছিল বা তোমাদের অনেক ধরনের কিউরিওসিটি ছিল কিভাবে বিভাগ পরিবর্তন করবে, আশা করি তুমি বুঝতে পারছো। যদি বুঝতে পারো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের যত প্রশ্ন থাকবে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংকটা রয়েছে, ওখানে আমাদের ফলো দিয়ে কিন্তু আমাদের সাথে কথা বলতে পারবে। তো আশা করি বোঝাতে পারছি। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।